সন্দেশখালী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30 তারিখ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। তার আগে সভাস্থল ঘুরে দেখলেন প্রশাসনের কর্তারা। গত 21শে মে বসিরহাট সুইস গেট মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তৃণমূল সুপ্রিমো সন্দেশখালীর মানুষদের কথা দিয়েছিলেন, আপনারা বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে জেতান, আমি প্রথম সফর করব সন্দেশখালীতে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিনের দেওয়া কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক অনুষ্ঠানে আসবেন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগে শুক্রবার মাঠ পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করলেন সরকারি আধিকারিকরা। এদিন সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই প্রস্তুতি বৈঠক হয়। এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, কোথায় হেলিপ্যাড হবে, সেখান থেকে কিভাবে মুখ্যমন্ত্রী সভাস্থলে আসবেন, পুরো বিষয়টা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালীর বিধায়ক সহ প্রশাসনের কর্তারা। মন্ত্রী বলেন, আগামী 20 তারিখ প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে আমরা আজ প্রস্তুতি দেখতে এলাম। আপনারা জানেন যে সরকারি কিছু জিনিসপত্র এখান থেকে প্রদান হবে, প্রায় 20,000 মতো বেনিফিশিয়ারি সেই সুযোগ সুবিধা পাবে। সেটা ডিএম সাহেবরা করছেন, পুরোটাই সরকারি প্রোগ্রাম। আর আমরা যে মাঠে হবে মিশন মাঠ, সেটা দেখতে এসছি। আমি ডিএমএসপি সবাই আছেন এখানে, আরও আধিকারিকরা এখানে আছেন, তা আমরা দেখে যাচ্ছি। আমরা প্রস্তুতি যাতে ঠিক থাকে সেটা নিয়ে দেখতে এসছি। বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন প্রথম সভা এখানে করবেন, তিনি কথা রাখলেন। উনি কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত, এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন। এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।